দেখো আমি রান্না করতে চলে এসেছি, দেখতে পেয়েছো? আজকে কি রান্না করব জানো? আজকে রান্না করব মোচা চিংড়ি, সবার ফেভারিট একটা জিনিস। ঠিক আছে, তোমরা সবাই দেখতে থাকো কীভাবে মোচা চিংড়ি রান্না করি, তোমাদের ফেভারিট মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে, সবাই একটু দেখবে। দেখো আমি কীভাবে রান্না করি মোচা চিংড়িটা। ঠিক আছে, দেখো রান্নাটা করছি। তারপরে দেখতে পেয়েছো হাতা খন্তি কয়রা নিয়ে সব রেডি হয়ে গেছি। এই দেখো রেডি হয়ে গেছে রান্না করবো বলে। এ দেখো তোমরা আমি কীভাবে মোচা চিংড়ি করি, ওভাবে যদি করে খেয়ে খাও তাহলে খুব ভালো লাগবে, আমারও ভালো লাগবে ভিডিওটা দেখলে। ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো আজকে আবার কি নিয়ে এসেছি, মোচা চিংড়ি করব। তার জন্য মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। দেখো এভাবে ছাড়ানো হয়ে গেছে। মোচা চিংড়িটাও খুব ভালো লাগে, আবার নিরামিষ মোচা করলেও খুব ভালো লাগে। আমি আজকে মোচা চিংড়ি করব। দেখো কিভাবে করি। মোচাটা সবাই খায়, সবারই খুব ফেভারিট। আর কি কি দিয়ে করি দেখো বন্ধুরা, সবার কাছে একটাই রিকোয়েস্ট, কেউ স্কিপ করবে না। সবাই একটু ফুল ভিডিওটা দেখো, অ্যাড সহ দেখো প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে তোমাদের কাছেও আমি চলে যেতে পারবো, আর তোমাদের আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। এ দেখেছি কুচি কুচি করে কাটা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছি। যখন ভিজিয়ে রাখবে না, এরকম একটুখানি হলুদ দিয়ে ভিজিয়ে রাখবে, তাহলে কষটা পুরোটা ছেড়ে দেয়। এটা আমার শাশুড়ি বলে, আমার শাশুড়ি ওইভাবেই করে, তাই ওইভাবে আমিও এভাবে করছি। ঠিক আছে, মোচাটাকে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় ঘন্টা আধা ঘন্টা পর্যন্ত। দেখেছো? তারপরে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিলাম, সিদ্ধ করে নিলাম। দেখেছি সিদ্ধ হয়ে গেছে। তারপরে ওভেনে কয়রা বসানো, কয়রাতে তেল গরম হয়ে গেছে, তেজপাতা জিরে ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়নে কিন্তু তেজপাতা জিরে দিয়েছি আমি। আর কেউ যদি অন্য কিছু দিতে চাও অন্য কিছু দিতে পারো, যার যেটা ভালো লাগে সেটাই দেবে। ঠিক আছে, আচ্ছা এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরাটা মোবাইলটা ধরছি, তো ওই জন্য ওরকম হয়ে যাচ্ছে। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে। বুঝেছো? তারপরে পরিমাণ মতন হলুদ দেওয়া হলো। হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখানে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু বাটিতে ভিজিয়ে রেখেছি পরিমাণ মতন দিয়ে। বুঝেছো? এটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দেওয়া হয়েছে। কেমন লাগছে তোমাদের রেসিপিটা দেখে? দেখতে মনে হচ্ছে ভালো ভালো হবে হবে মতন, তাই তো? এবারে মোচাটা সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। মোচা কিন্তু ক্যালসিয়ামের জন্য প্রচুর ভালো। ডাক্তারেরাও বলে মোচা খেতে, ক্যালসিয়াম প্রচুর আছে মোচাতে। সবাই কিন্তু খেতে পারো, এভাবে রান্না করে খাবে। মিষ্টি দিলাম, রান্না করে খেয়ে খাবে। দেখতে পাচ্ছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, এখন পাশে থেকো। বাই, টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।